এদের আমি না মনে বলে ভালোবাসার মানুষটি ছেড়ে যাওয়ায় 460 ফুট বৈদ্যুতিক টাওয়ারে উঠে ফেসবুক লাইভে কান্না করছেন এক যুবক। সেখান থেকে লাইভে এসে প্রেমিকাকে সবকিছু ঠিক করে নেয়ার অনুরোধ করছেন তিনি। তা না হলে নিচে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেওয়ার কথাও জানান প্রেমিক হাসান। আমি ওরা কইছি, দেখ আমি তোর এত ভালোবাসি, আমার হাত ধরতে পারবি, ছাড়তে পারবি না কোনোদিন, তাহলে আমার হাত ধরিস, নলে ধরিস না। জানলে অবাক হবেন, প্রেম বিচ্ছেদে কাতর হওয়া এ প্রেমিককে বাঁচাতে আসেনি নিষ্ঠুর প্রেমিকা। মুহূর্তে যেন অস্বীকার করে বসেন ভালোবাসার সকল স্মৃতি। এ সময় প্রেমিকার সাথে একটু কথা বলতে আর্তনাদ করতে দেখা যায় প্রেমিক হাসানকে। আমার একটু আশা রাখে। টাওয়ার থেকে হাসানকে নামাতে বন্ধুরা সহ অনেকে এগিয়ে আসলেও কারো কথা শোনেনি সে। অবশেষে ফায়ার সার্ভিস এসে প্রেমিকাকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলে প্রায় 5 ঘন্টা পর নিচে নেমে আসে প্রেমিক। তাকে বুঝের মাধ্যমে এবং তার সঙ্গে আমি দীর্ঘক্ষণ অনেকবার কথা বলছি এবং অনেকভাবে তাকে কথা বলছি। সে হয়তো বা আমাদের কথাটা আমাদের উপরে আস্থা রেখে, আমাদের উপরে বিশ্বাস রেখে সে আস্তে আস্তে নিচে নেমে আসছে। এদিকে প্রেম বিরহে উঁচু টাওয়ারে ওঠার খবরে টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় জমে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। প্রেমিক হাসান মাদারীপুর জেলার শিবচর পৌরসভার 4 নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে। প্রেম বিচ্ছেদে কাতর হাসান গত 3 এপ্রিল বিকেলে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদার কান্দি এলাকায় আনুমানিক 460 ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে পড়ে। দীর্ঘ সময় পর রাত 11টার দিকে হাসানকে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস। পরে স্থানীয় জনরোষ থেকে কঠোর নিরাপত্তায় হাসানকে থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে